হ্যালো বন্ধুরা, আপনারা যারা ই-নামজারির মাধ্যমে অনলাইনে ডিসিআর এবং খতিয়ানের টাকা জমা দিতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ঘরে বসেই ডিসিআর এর টাকা জমা দিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের গুগলে প্রবেশ করতে হবে। গুগলে ক্রোম ব্রাউজারে আমাদের লিখতে হবে ল্যান্ড ট্যাক্স বিডি। ল্যান্ড ট্যাক্স বিডি, এই যে ল্যান্ড ট্যাক্স বিডি, এখানে একটা ক্লিক করে একটা ভূমি উন্নয়ন কর নাগরিক সেবা, এখানে একটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হাজির হবে। এখানে ভূমি সেবা অপশন আছে। এখানে এই ভূমি সেবার আন্ডার যে সাব অপশন ই-নামজারি এই অপশনে আপনাদের একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে এই এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আবেদনের সর্বশেষ অবস্থা, এখানে একটি আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এমন একটি অপশন দেখতে পাবো। এখানে কোন বিভাগে আপনার জমিটা সেই বিভাগটা উল্লেখ করতে হবে এবং আপনি যে ভূমি অফিসের আন্ডারে আবেদন করেছিলেন সেখান থেকে একটা আপনাদের আবেদন আইডি দিয়েছে, এই আইডিটা আপনাদের এখানে লিখতে হবে এবং যার নামে জমি তার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে নিচে যে একটা যোগের অপশন আছে, এখানে আপনারা এই অপশনটা যোগ ফলাফল করে দিবেন, দিয়ে খুঁজুন, এখানে অপশনে এটা ক্লিক করবেন। এরপর এমন একটি অপশন আপনারা দেখতে পারেন, এই যে উপরে আছে ডিসিআর ফি। ডিসিআর ফি এখানে একটা আপনারা ক্লিক করবেন। এখন আপনি কিসের মাধ্যমে দিতে যাচ্ছেন? বিকাশের মাধ্যমে দিলে আপনি এখানে অগ্রসর হন একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে এমন একটি ট্র্যাকিং নাম্বার যাবে। ট্র্যাকিং নাম্বারটা কিন্তু এই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার ডিসিআর এর টাকা জমা দিতে হবে। তো এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে এখন আমরা বিকাশের মাধ্যমে আমাদের ডিসিআর ফিজ টাকাটা আমরা জমা দিব। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বিকাশ ওয়ালেটে। তাহলে চলুন বিকাশ ওয়ালেটে প্রবেশ করার পরে প্রথমে যে পে বিল অপশন আছে এখানে একটি ক্লিক করতে হবে এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন ই মিউটেশন, এখানে একটা আপনাদের ক্লিক করতে হবে। এখন আপনারা যে ট্র্যাকিং নাম্বারটা পেয়েছেন এই ট্র্যাকিং নাম্বার বা টোকেন নাম্বার এখানে প্রবেশ করাতে হবে। এটি কিন্তু আপনারা সতর্কতার সাথে দিবেন, ভুল দিবেন না। টোকেনটা সুন্দরভাবে লেখার পর পে বিল করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করতে হবে। এখন আপনার নাম আসবে এবং আপনার টাকার পরিমাণ আসবে। ওকে, আপনি পিন দিয়ে এখন সাবমিট করে দিলেই কিন্তু আপনার যে ডিসিআর ফিটা এখানে জমা হয়ে যাবে। এখানে আপনার ডিসিআর ফি 1100 এবং ভ্যাট নিবে 11 টাকা, মোট 1111 টাকা এখানে আপনার বিকাশ থেকে কেটে নিবে। এই যে আমার পেবিলটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন আমি একটি মেসেজ পাবো। এখন আমাকে আবার সে আগের মতো আমাদের যে ল্যান্ড ট্যাক্সের যে মূল পেজ এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আগের মতো আমাদের বিভাগ আইডি জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের পোর্টালে প্রবেশ করতে হবে। তো আমরা সবকিছু সুন্দরভাবে লিখে নিব, নিয়ে যখল দিয়ে এই যে এখানে আমরা প্রবেশ করলে এখন আমরা কিন্তু এই ডিসিআরটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। সাথে সাথে কিন্তু আপনার ডিসিআরটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই যে খতিয়ান, অনলাইন খতিয়ান, এটিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সবকিছু ডাউনলোড করা হয়ে গেলে আপনার যেখানে আপনার জমা হয় ডাউনলোড অপশন, ওখান থেকে আপনি এটিকে ওপেন করে সুন্দর মতো আপনি প্রিন্ট করে নেবেন। এখন আমি এই যে আমার অনলাইন ডিসিআরটা আমি এখন প্রিন্ট করে নিব। এর পরবর্তীতে আমার যে খতিয়ানটা এসেছে অনলাইন খতিয়ানটাও কিন্তু আমি বন্ধুরা প্রিন্ট করে সংরক্ষণ করব। এই দুটো সংরক্ষণ আপনারা করবেন,
কারণ এটি কিন্তু আপনাদের প্রমাণ, ডিসিআর ফি যে আপনি জমা দিয়েছেন এটি তার প্রমাণ। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা ঘরে বসে চাইলেই ইনামজারির ডিসিআর ফি এবং খতিয়ানের টাকা সহজেই জমা দিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং একটি লাইক দিতে বন্ধুরা কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির। আপনারা দেখছিলেন টাইম টেক মনির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।